আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই চ্যানেলের 11 নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 11 নম্বর পর্ব। এখন পর্যন্ত তুমি যা কিছু করেছো আমি শুধু মুখ বুজে সহ্য করেছি। আমি নীরবে থেকেছি যাতে তুমি নিজেকে গুটিয়ে নাও, কিন্তু তুমি পণ করেছো যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি না করে তুমি শান্ত হবে না। কই যাও। আব্বাজান এই দিনটাতে ইবাদতে মশগুল থাকেন। তার ইবাদতে ব্যাঘাত ঘটানোটা আমাদের ঠিক হবে না। আর তাছাড়া ইবাদতের সময় তিনি অন্য কোনো কাজ করে না। মাগফিলে একা থাকাটাই তো আমাদের উদ্দেশ্য, আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আজকেই তাকে শান্তিপূর্ণ অবস্থায় কোনোরূপ ঝামেলা ছাড়াই কথা বলা যাবে। যাও, তোমরা কথা বলে এসো। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আমার পুত্রগণ। নিজের মাবুদের জন্য নির্জনতা বেছে নিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। তোমাদের জন্য সবসময় আমার হাত খোদাবন্দের দরগায় থাকে। এখানে কেন এসেছো জানো তো? আজকে আমি কোনো কাজ করব না। আপনার অনুমতি পেলে আমরা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যেতে চাই। কী কারণে হঠাৎ ইউসুফকে নিয়ে যেতে হবে? তেমন কোনো কারণ নেই আব্বাজান। এই ইউসুফ আমাদের সাথে একটু মরুভূমিতে গেল, আমাদের সাথে একটু খেলাধুলা করলো, আর তাছাড়া ওর তো একটু অভিজ্ঞতারও দরকার আছে, তাই না আব্বাজান? ইউসুফ এখনো বালক আছে, তার মরুভূমিতে যাবার সময় হয়নি। সময় হোক, ওকে মরুভূমিতে আমি নিজে পাঠাবো। এখন যাও। আব্বাজান, আমরা কথা দিচ্ছি তার প্রতি সতর্ক থাকবো। জি আব্বাজান, কথা দিচ্ছি। বললাম তোর সময় হয়নি, এখন তোমরা এখান থেকে যাও। যাও। এই কাজটা করার আগে তোমার অবশ্যই ভাবা উচিত ছিল তুমি এই কাজের যোগ্য নও। হ্যাঁ, তোমার এত যোগ্যতা থাকলে তুমি গেলে না কেন? এটা কি পয়গম্বরের বংশধরের নমুনা? আমি জানি হত্যা ছাড়া ইউসুফের আর কোনো রাস্তা নেই। লাভের প্রস্তাব একেবারে ব্যর্থ ছিল। হ্যাঁ, আমি আগেই জানতাম আব্বাজান ইউসুফকে একা কখনোই ছাড়বে না। তোমরা নিশ্চয়ই পারবে না ইউসুফকে আব্বাজানের সামনে হত্যা করতে। কি পারবে? সেই কারণে বলছি তাকে প্রথমে আব্বাজানের কাছ থেকে পৃথক করতে হবে, তারপর আমাদের অন্য উপায় খুঁজতে হবে। আমি একটা উপায় খুঁজে পেয়েছি। ইউসুফকে আব্বাজানের কাছ থেকে আলাদা করতে হলে এবং তাকে মরুভূমিতে নিতে হলে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে, আর সে হচ্ছে ইউসুফ নিজেই। কোনো রকমভাবে ইউসুফকে শুধু একবার রাজি করাতে হবে। ওকে আমরা খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনের লোভ দেখাবো। ও যদি একবার রাজি হয় আমাদের সঙ্গে মরুভূমিতে যেতে, তাহলে আব্বাজান ওর কথার দ্বিমত কখনোই করবে না। এটাও একটি পথ, চলো পরীক্ষা করে দেখি। ইউসুফ, তুই কি সবসময় বাড়িতে বসে বেনিয়ামিন আর দিনের সাথে খেলা করে সময় কাটাতে চাস? জি,
আমি দিনেও বেনিয়ামিনের সাথে খেলা করতে ভালোবাসি। আরে আমিও তো তোর সাথে খেলা করতে ভালোবাসি, কিন্তু এ খেলা সে খেলা নয়, এটা পাহাড় ও মরুভূমিতে খেলা। ব্যাপার কি, পশুগুলোকে বের করছো না? না, ভাইদের জন্য অপেক্ষা করছি। তোমরা কি আজ মরুভূমিতে যাবে না ঠিক করেছো? হ্যাঁ হ্যাঁ, এখনই যাত্রা করব। আমরা তো অনুমতি নিতে এসেছি ইউসুফকে আমাদের সাথে মরুভূমিতে নিয়ে। কেন অনুমতি দিচ্ছেন না আব্বাজান? আমাদের সাথে গেলে ওরও একটু ভালো লাগলো, বিনোদন পেলো, আর আমাদেরও কাজে সহযোগিতা হলো। মরুভূমি যে এত সুন্দর আর চারিদিকে বিভিন্ন রকম ফুলে ফলে ভর্তি। আর তুমি কি কখনো তামেশা ফল খেয়েছো? না, এইটা কিরকম? আরে কি বলিস, এত মজা, আমি তো প্রতিদিনই খাই। আচ্ছা ইউসুফ, তুমি কি কখনো মিষ্টি পানির প্রবাহ দেখেছো? কারণটা হচ্ছে ইউসুফ জননীহীন। ইউসুফের রক্ষণাবেক্ষণ করতে আমি রাহেলার কাছে অঙ্গীকারাবদ্ধ। আর দ্বিতীয়ত, প্রত্যেক পিতামাতাই তার সন্তানের প্রতি অতি সতর্ক থাকবেনই। লোকজন নানান ধরনের কথা বলে যে তোমাদের পিতা তোমাদের বিশ্বাস করে না, ইউসুফকেও তোমাদের সাথে প্রেরণ করে না। আজ না হয় ইউসুফ ওদের সাথে যাক, তাহলেই তো মানুষের কটু কথা বন্ধ হবে। ইউসুফ এখনো বাচ্চা রয়েছে, তাছাড়া আমি এটা ভালো করে জানি মরুভূমিতে যাওয়া, কাজে অন্বেষণ করা ইউসুফের জন্য উপকারী ও শিক্ষামূলক। কোনো শিক্ষাই তাড়াহুড়া করে হয় না, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। কিন্তু আমরা তো আরো ছোট থাকতে মরুভূমিতে গিয়েছি। তোমরা তো একা যাওনি, আমিও তোমাদের মতো করে ইউসুফকে নিজে সঙ্গে করে নিয়ে যাব। ক্রমান্বয়ে কাজ শেখাবো, কিন্তু একা পাঠানো মোটে সহিও নয়। আব্বাজান, আমরা কিন্তু পারবো ওকে কাজ শেখাতে। আর আমরা কিন্তু ওকে বড় ভাইয়ের মতনই স্নেহ করে থাকি। দেখো, আমিও চাই ইউসুফ বেড়ে উঠুক, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা তারও হোক, কিন্তু এখনো অনেক ছোট। পিতামাতার মহাব্বত ও খেলার সঙ্গীদের ছেড়ে সারাদিন রোদের মধ্যে থাকবে কি করে? আর তাছাড়া তোমাদেরও এখনো বায়না করার সময় আসেনি যে তোমরা তাকে এখন মরুভূমিতে নিয়ে যাবে। আমরা তাকে এত আনন্দে রাখবো যে আপনার কথাই বাড়ির কথা সে ভুলেই যাবে। ইস, কি যে মজা, ঝর্ণা থেকে পানি পান আর নাহারে খেলা। আরে আমরা সব ভাইরা মিলে একসাথে মজা করব, বিনোদন করব, খেলা করব, কুস্তি লড়বো, কি যে মজা হবে। আর আমরা তো সেখানে প্রতিদিনই গরম দুধ আর গোস্ত বিরিয়ানি খাই। আমরা বুঝতে পেরেছি আব্বাজান আমাদের বিশ্বাস করেন না। তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে, কিন্তু মরুভূমির নেকড়েদের প্রতি কোনো বিশ্বাস নেই। তোমরা তোমাদের কাজে মশগুল থাকলে আর ইউসুফ যদি গাফিল হয়ে যায়, তাহলে নেকড়েরা তাকে আক্রমণ করতে পারে। আর তাছাড়া তো আমি খোয়াবেও দেখেছি নেকড়েরা ইউসুফকে আক্রমণ করছে। এটা কি আপনার বায়না ছিল আব্বাজান? আপনি তো নিজেই ওই নেকড়ের সাক্ষী ছিলেন, তাই না? আর আমরা 10 জন শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলবে? তার মানে কি আমরা অক্ষম ও দুর্বল? নিজের ভাইকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো না? আব্বাজান, আমাকে ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে পাঠান না। পুত্র আমার, তুমি এখনো অনেক ছোট, তোমার উচিত সমবয়সীদের সঙ্গে বাড়িতেই খেলা। কিন্তু আব্বাজান, আমি তো বড় হয়ে গেছি, আমি ভাইজানদের সাথে খেলতে চাই। আমাকে তাদের সঙ্গে যেতে দিন না আব্বাজান। এখন কি বলবেন আব্বাজান? ইউসুফ তো নিজেই আমাদের সাথে যেতে আগ্রহী। আব্বাজান, আমরা ইউসুফকে দেখে রাখবো, আপনি কোনো চিন্তাই করবেন না। দিন না আব্বাজান, আমি ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে যেতে চাই। দিন না আব্বাজান। ঠিক আছে, অনুমতি দিলাম। শুক্রিয়া জ্ঞাপন করছে আব্বাজান, খুবই ভালো। ইউসুফ, চলো যাই। চলো যাই। সবুর করো, ইউসুফকে প্রস্তুত করে দেই। এসব পুত্র আমার। তোমরা ইউসুফের প্রতি খেয়াল রেখো, তোমাদের মতো এত কষ্ট তো ও করতে পারবে না। আপনি একদমই চিন্তা করবেন না আম্মাজান, আমরা তাকে কষ্টই করতে দিব না।
ভাইদের থেকে দূরে যাবে না, বেখেয়ালি হবে না, আর সাবধান থাকবে। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। নাও পরো। আব্বাজান, এইটা তো আমারই মাপের। এই পিরানটি বেহেশত থেকে আমার দাদাজান ইব্রাহিম নবীর জন্য এসেছিল। ইব্রাহিম খলিলুর রহমান, তিনি আবার আমার আব্বা ইসহাক নবীকে দিয়েছিলেন। আমার আব্বাজান আমাকে দিয়েছিলেন, আর আমি তোমাকে দিলাম। এটাকে খুব যত্ন সহকারে রাখবে, এটা থেকে দূরে থাকবে না। এই পিরান তোমাকে সালামতে রাখবে। আমি এইটা কাউকে প্রদর্শন করব না। খোদাবন তোমাকে সকল আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুক। সব জায়গায় ভাইদের সঙ্গে থাকবে, যা বলবে তাই শুনবে। চলো। এসো ইউসুফ, এসো। এসো, চলো চলো ইউসুফ, চলো। চলো। এসো ইউসুফ। দাঁড়াও, আমিও মুল্লুকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাব। খুবই ভালো, আসুন। চলো যাই। চিন্তা করবেন না আব্বাজান, ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে। তোমার কোনো অসুবিধা হলে তোমার ভাইদের বলবে। একদমই ভয় পাবে না, সতর্ক থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, ভাইদের কথা শুনবে। ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, ও যেন ক্ষুধার্ত না থাকে, ঠিক আছে? আমরা তো আছি আম্মাজান। লাবি, জি আব্বাজান। ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম, দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয়। দুশ্চিন্তা করবেন না আব্বাজান, আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই। তোমরা থাকতে দুশ্চিন্তার কি? যাও, ওকে নিয়ে যাও, ওকে তোমরা দেখে রেখো। আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্য অস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো। এসো ইউসুফ। চলো ইউসুফ। ইউসুফ, এসো ইউসুফ। তোমরা এগিয়ে যাও। এসো ইউসুফ। আপনি চিন্তিত হবেন না, ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে।
করেছো ইয়াহুদা? এটা কি ধরনের খেলা? আমার জানুতে ব্যথা লেগেছে। চিৎকার কর, তোর সাহায্যের জন্য আব্বাজানকে ডাক। আব্বাজান, আব্বাজান! যতই চিৎকার করিস তোর আব্বাজান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না। এখন পর্যন্ত আব্বাজানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস? কিছুই দেখিসনি। পিতাজানের মায়া মহব্বত তোর জন্য, এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও। আমার গুনাহ কি? আমাকে কেন শাস্তি দিচ্ছ? তোর কি গুনাহ না? ওঠ! তুই চাস আমাদের থেকে শ্রেষ্ঠ হতে? এই আশা গোরস্থানে যে কর, আমরা তোকে চিন্তা রাখছি না। আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই? ডাক্তারকে তোর ফরিয়াদ পৌঁছে দে। আমরা সবাই বনি ইসরায়েলের সন্তান, তুই একা নয়। পিতাজানের আঁচলের নিচে ছিলি না? কোথায় তোর পিতা? ডাক তাকে, ডাক তাকে! আবারও মিষ্টি ভাষায় তোর খোয়াবগুলো আমাদের বল। তোর তারকাগুলো তো এখন তোকে সাহায্য করবে। ডাক্তারদের হঠাৎ করে এমন বালু ঝড় আর প্রাণীগুলোর এই অস্থিরতার কারণ কি? কি করে বলবো লিয়া, জানি না কি ঘটনা ঘটছে। এইটা আবার কি? আমি এমন তুফান তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে যাই, ওঠো। শুনেছ? কিসের কথা বলছেন? মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বাজান। কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? আমি তো পাচ্ছি।
আব্বাজান, আম্মাজান, ইউসুফ, তোমরা কোথায়? কি হয়েছে দিনহে? আব্বাজান, আম্মাজান কোথায়? ক্যানানের বাইরে গিয়েছে ইউসুফকে বিদায় জানাতে। কি হলো? তোর সুন্দর জুতা ছিঁড়ে গেছে? হ্যাঁ, এই তোর পরিষ্কার পোশাকে কি ময়লা লেগেছে? তোমরা কি করছো? ওর কালো চুলের সিঁথি তো এলোমেলো হয়ে গেছে। এখনো কি চাস আমাদের উপর নেতৃত্ব দিতে? আরে আম্মাজান রাহেলের এতিম বাচ্চা, দেখো ভালো করে দেখো। ভালো করে দেখ তোর সেজদাকারীদের। স্বপ্ন দেখেছিলি না? এখন কে সেজদায় গিয়েছে? তুই? আমার ভাইয়েরা, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা তিনি সজ্জা ত্যাগ করলেন, ময়দানে চলে গেলেন। ময়দানে চলে যাওয়ার পরে সেখানে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে গিয়েছেন। ময়দানে যাওয়ার পরে বলছে, তোমরা কি আমার জুলাই বিবিকে দেখেছো? তো বলছে, না দেখি নাই। আল্লাহর নবী জানতে পারলেন জুলাই বিবি 7 জন কাফেরকে তিনি হত্যা করেছেন। 7 জন কাফেরকে হত্যা করে শেষ পর্যায়ে তিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীরটা। আল্লাহর নবী জুলাই বিবির লাশটা দেখলেন। দেখার পরে আল্লাহর নবী দেখছেন যে জুলাই বিবির মুখে মুস্কি হাসি। আল্লাহর নবী মনে হয় জান্নাতের ঘ্রাণ, আল্লাহর নবী বলছেন মনে হয় জুলাই বিবি জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন। সুবহানাল্লাহ। এর নাম মুমিন, এর নাম মুত্তাকি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু আমাদের সংখ্যাটা বেশি হওয়ার কারণেও আমরা হব খড়কুটার নেই। আমাদের এই অবস্থা হবে। সাহাবী আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, এটা কেন হবে? নবীজি বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ওহান কি জিনিস? তখন নবীজি বললেন, এক হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। কিসের প্রতি ভালোবাসা? তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসবে, আর আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে তোমরা কঠিন মনে করবে, তোমরা কষ্ট মনে করবে। এটাই হবে তোমাদের শেষ পরিণতি। আমার ভাইয়েরা, একজন সাহাবী ছিল হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গরীব একজন সাহাবী। এই গরীব সাহাবী তিনি আল্লাহর নবীর সাহাবীদের কাছে এক পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী অন্যান্য সাহাবীদেরকে বলছেন, তোমরা কে কি জুলাই বিবিকে চেনো? তো বলছেন, আমরা তো চিনি না। বলছে, খুবই গরীব এই সাহাবী, খুবই গরীব। তার দেখেন ঈমানের পথে তার বলিয়ান কত শক্তি বেশি, আপনারা এখান থেকে অনেকটা অনুধাবন করতে পারবেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও জুলাইবি, তুমি কি বিবাহ করেছো? তা না। তুমি কি বিবাহ করবে? তা আমাকে বিবাহ আমার সাথে মেয়ে দিবে কে? আমার সাথে কেউ মেয়ে দিবে না। কারণ কি? তো বলতেছে, আমার মাথার ছায়া হচ্ছে আমার আল্লাহ তাআলার আসমান, আমার মাথার তলের বালিশটা হচ্ছে আমার পায়ের জুতা, বিছানাটা হচ্ছে আল্লাহর জমিন। সুতরাং আমার কোনো ঘর নাই, আমার কোনো বালিশ নাই, বিছানা নাই, কোনো ঘর বাড়ি নাই, অর্থ সম্পদ নাই, আমার সাথে কেউ মেয়ে দিবে না। জুলাইবি যখন এই কথা বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুলাইবিকে বললেন, যাও অমুক সাহাবীর বাড়ি চলে যাও, যে তাকে বলো তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে বলেছে। আল্লাহর নবী সাহাবীকে পাঠিয়ে দিলেন। তিনি চলে গেলেন আরেকজন সাহাবীর বাড়ি, গিয়ে বলতেছেন, আপনার মেয়ে আমার সাথে বিবাহের কথা আল্লাহর নবী বলেছেন, তো তোমার পরিচয় কি? মেয়ে দিতে গেলে এমনিতে একটু খোঁজ খবর নেওয়া লাগে। কি কথা বলেন না কেন? মেয়ে বিবাহ দিতে গেলে খোঁজ খবর নেওয়া লাগে না? নেওয়া লাগে কিনা? তো বাপ বলতেছে, তোমার পরিচয় কি? পরিচয় জানার পরে, না, তোমার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, সরো তুমি, তোমার জায়গা নাই, জমি নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, তোমার সাথে মেয়ে বিবাহ দেবো। আজকেও দেখেন এক শ্রেণীর গার্জিয়ান আছে, তারা দেখে হ্যাংসাং বডি। কথা বলেন ঠিক কিনা? মোল্লা দেখলে তো পছন্দই হতে চায় না। আগে বলতো মোল্লার দল মসজিদ পর্যন্ত না, এখন মোল্লারা ক্ষমতা চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিরাও মোল্লারা একদিন ক্ষমতা নসীন আসবে, কোরআন দিয়ে রাষ্ট্রায়ন করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সকলের অধিকার সকল মানুষের কাছে ফিরিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ।
আল কোরআনের আলো কবরের হাতিয়ার সূর্য উঠুক আরেকবার নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, জুলাই বিবি তিনি মন খারাপ করে দাঁড়িয়ে থাকলেন। তিনি এবার ওই মেয়ের মাকে বললেন, আপনার কাছে আমি প্রস্তাব নিয়ে আসছি, আল্লাহর নবী বলেছেন। তখন বলছে, তোমার পরিচয় কি? পরিচয় বললেন। বলার পরে বলছেন, না, তোমার সাথে আমার মেয়ে বিবাহ দিব না, কারণ তোমার কোনো অ্যাবিলিটি নাই, তোমার কোনো পরিচয় নাই, তোমার কোনো সম্পদ নাই, তোমার সাথে আমার মেয়ে বিবাহ দিতে পারবো না। রাজি হলেন না। ঘরের ভেতর থেকে পর্দা নিশিনি তার মেয়ে শুনতে পেরেছে। শুনতে পাওয়ার পরে তার মাকে ডেকে বললেন, মা, তুমি এমন একজন ব্যক্তিকে ফিরিয়ে দিলেন যেই ব্যক্তিকে স্বয়ং আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছেন। তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তুমি পাঠিয়ে দিলে, এটা আমি মেনে নিতে পারলাম না। তখন ওই মেয়ে নিজেই কাবিল তো বললেন, নিজেই বললেন, আমি আল্লাহর নবীর প্রস্তাব গ্রহণ করলাম, তোমরা আমাকে বিবাহ দাও বা না দাও এটা আমি এখন মেনে নিতে পারলাম না, কারণ স্বয়ং আল্লাহর নবী যেহেতু পাঠিয়েছেন আমি কাবিল তো কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তারা সাক্ষী হয়ে গেল। মেয়ের সম্মতিতে তার মা বাপ সাক্ষী হয়ে গেল, বিবাহ হয়ে গেল। হওয়ার পরে বাসর ঘরে চলে গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে হঠাৎ করে কে যেন বলে যাচ্ছে, আল্লাহর নবী আহ্বান করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সংবাদ শুনে বাসর সজ্জা ত্যাগ করলেন। জিহাদের ময়দান কার কয়? মুমিনরা যখন জীবন দিতে চায় তখন তাদের দুনিয়ার কোনো আরাম আয়েশা তাদের থাকে না। কথা বলেন ঠিক কিনা? গাছের ফল পেকে গেছে, জমিনের ফসল পেকে গেছে, এটা তারা দেখে না। স্ত্রী, পুত্র, বাচ্চার পরে কোনো মহব্বত থাকে না। সব কিছু ত্যাগ করে তারা ইসলামের জন্য সব উৎসর্গ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শয্যা ত্যাগ করলেন, ময়দানে চলে গেলেন। ময়দানে চলে যাওয়ার পরে সেখানে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে গিয়েছেন। ময়দানে যাওয়ার পরে বলছে, তোমরা কেমন আমার জুলাই বিবিকে দেখেছো? তো বলছে, না, দেখি নাই। আল্লাহর নবী জানতে পারলেন জুলাই বিবি 7 জন কাফেরকে তিনি হত্যা করেছেন। 7 জন কাফেরকে হত্যা করে শেষ পর্যায়ে তিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীরটা। আল্লাহর নবী জুলাই বিবির লাশটা দেখলেন। দেখার পরে আল্লাহর নবী দেখছেন যে জুলাই বিবির মুখে মুস্কি হাসি। আল্লাহর নবী মনে হয় জান্নাতের ঘ্রাণ, আল্লাহর নবী বলছেন মনে হয় জুলাই বিবি জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন। সুবহানাল্লাহ। এর নাম মুমিন, এর নাম মুত্তাকি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা দুনিয়ার প্রতি মহব্বত করবে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে কি মনে করবে? অপছন্দ করবে। আজকে যদি ওই বদরের মতো, ওই বদর উহুদ খন্দকের মতো আমরাও যদি জীবন দিতে প্রস্তুত থাকি, দ্বীনের ইসলামী আন্দোলন ত্বরান্বিত করবার জন্য, দ্বীন কায়েম করবার জন্য, আমরা যদি শুধুমাত্র আমাদের গাড়ি বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, শুধুমাত্র জীবনটা যদি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহর কসম বাতিল পালাতে বাধ্য হবে, আবার ইসলাম কায়েম হবে। আলেমরা সম্মান ফিরে পাবে, যদি চাকরি গেছে চাকরি ফিরে পাবে, প্রত্যেকেই বাড়িতে ফিরে আসবে, প্রত্যেকেই তাদের ন্যায্য অধিকার বাড়িতেই পেয়ে যাবে। কথা বলো ঠিক কিনা?